মুখ্যমন্ত্রীর ঘোষণা, বানারহাটে হচ্ছে নতুন ব্লক হাসপাতাল, আর এর জন্য 30 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। হাসপাতাল চালু হলে কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন বলে মনে করে জেলা প্রশাসন। আপনাদের বানারহাটে একটা পিএইচসি আছে, প্রাইমারি হেলথ সেন্টার, কিন্তু এটাকে আমরা 30 বেডের একটা হসপিটাল, ব্লক হাসপাতাল করে দিচ্ছি। জলপাইগুড়ির বানারহাট পেতে চলেছে নতুন হাসপাতাল। বুধবার বিকেলে বানারহাট গ্রামীণ হাসপাতালে শিলান্যাস হয়। বানারহাটে এখন রয়েছে 10টি বেডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। একে 30 বেডের গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হচ্ছে। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 30 কোটি 33 লক্ষ টাকা। 18 মাসের মধ্যে কাজ শেষ হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 30 কোটি 32 লক্ষ 88,969 টাকা এইটার প্রজেক্ট হচ্ছে। এখানে এটা হলে 30 বেডেড হসপিটাল হলে অবশ্যই বানারহাটের মানুষ এটা উপকৃত হবে এবং তার সঙ্গে এখানে বিএমওইচ এর অফিস এবং মানে যেটা ধূপগুড়িতে রয়েছে এরকম পুরো অফিসটাই এখানে তৈরি হবে, তার সঙ্গে হসপিটালটা। ভুটান লাগোয়া জলপাইগুড়ির ধূপগুড়ি 2021 সালে ধূপগুড়ি ব্লক ভেঙে পৃথক বানারহাট ব্লক তৈরি হয়। বানারহাট ব্লকে একটাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তাই চিকিৎসার জন্য অনেক সময় এখানকার বাসিন্দাদের ধূপগুড়ি বা জলপাইগুড়ি যেতে হয়। বানারহাট থেকে ধূপগুড়ির দূরত্ব 27 কিলোমিটার আর জলপাইগুড়ি 62 কিলোমিটার দূরে। বানারহাটে নতুন হাসপাতাল পেলে 27টি চা বাগান এবং 5টি বনবস্তির কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন। একটা রুরাল হসপিটাল এটা উন্নীত হওয়ার ফলে আমাদের এখানে যে চা বাগান, যেটা আমি এখানে জানলাম যে আমাদের এখানে 12-14 যে চা বাগান বানারহাটে রয়েছে, সেখানকার মানুষ আমাদের বানারহাট বাজারে যারা থাকেন, এখানে শহরে যারা থাকেন, সব মানুষই এখানে পরিষেবাটা পাবেন। এর আগে এই পরিষেবাটা আমরা দিতে পারি, ফলে গ্রামীণ হসপিটাল হওয়ার ফলে এখানে আরও ডাক্তারবাবুরা আসবেন, ঠিক আছে তো, স্পেশালিস্ট ডাক্তারবাবুরাও এখানে আসবেন, ফলে আমরা এখানে সাধারণ মানুষরা এখানে পরিষেবা পাবো। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।